কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। বিগত দিনে সে ফ্রড ব্লক করতো। কাজল শেখ জেলা পরিষদটাকে হজমিসে পরিণত করেছিল। তার আগে নকশাল করতো, তার পরে ফ্রড ব্লক করতো। মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, জেলা পরিষদ মেম্বারদেরকে। কাজল শেখ নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। ফ্রড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, এখন তৃণমূল কংগ্রেসে এসে পদাধিকারী হয়েছে। যে বিধানসভা নির্বাচন হলো, নির্বাচনের পর যখন সরকার বদল হলো, সেই সরকার বদলের পর থেকে কাজল শেখ আর জেলা পরিষদে আসে না। অনুপস্থিতির ব্যাপার যেটা আফটার অ্যাসেম্বলি ইলেকশন 2026, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে পরিবেশটা রয়েছে পশ্চিমবাংলায়, এই পরিবেশের মধ্যে থেকে তাদের সেখানে পৌঁছানোটা একটা বড় সমস্যা ছিল। বিভিন্নভাবে হেকেল করা, বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করা, বিভিন্নভাবে গালিগালাজ, ডিম ছোড়া ইত্যাদি, ইটপাটকেল ছোড়া ইত্যাদি, এই যেটা চলেছে, এই পরিবেশটা কখনো ছিল না এই বাংলায়। খুব সোজা কথা, 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীতে এই পরিবেশটা তৈরি হয়েছে। তো একটা পরিবেশের মধ্যে থেকে কাজ করতে হবে, সেখানে গেলে তো মানুষের কাজ করতে হবে। কিন্তু একদম আমরা মনে করেছি যে অ্যাকচুয়ালি কাজের কোনো পরিবেশ কিন্তু সেখানে ছিল না, এবং সেখানে ওই পরিবেশের মধ্যে থেকে মানুষের কোনো কাজ করা যায় না। ভারতের তো পদত্যাগ করতে বাধ্য। তো জেলা পরিষদ যেদিন থেকে গঠন হয়েছে, সেদিন থেকে কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। কাজল শেখ জেলা পরিষদটাকে হজমিসে পরিণত করেছিল। কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, জেলা পরিষদ মেম্বারদেরকে। কাজল শেখ নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। তারপরে যে বিভিন্ন কাজকর্ম, টেন্ডার ফেন্ডার, এই নিয়ে তার চরম দুর্নীতি ছিল। তার একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ব্যাগ দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করত। আমরা জেলা পরিষদের, আমি দলনেতা হলেও জেলা পরিষদে আমি কোনোদিনই ওর চেম্বারে ঢুকিনি তার যে আচরণ, সে আচরণের জন্য। দুই হচ্ছে যে এবারের যে বিধানসভা নির্বাচন হলো, নির্বাচনের পর যখন সরকার বদল হলো, সেই সরকার বদলের পর থেকে কাজল শেখ আর জেলা পরিষদে আসে না। জেলা পরিষদে না আসার ফলে জেলা পরিষদ তো বন্ধ হয়ে গেছে একরকম। কোনো কর্মাধ্যক্ষও যায় না, কোনো মেম্বারও যায় না। জেলা পরিষদ একটা ভুতুড়ে জায়গাতে পরিণত হয়েছে। তোমার উন্নয়নের যে টাকা পয়সা এসেছে, সে টাকা পয়সা পড়ে আছে। অর্থ এবং পরিকল্পনা দপ্তরের যে স্থায়ী সমিতি, সেই সমিতির সভা না হওয়ার ফলে সেই টাকা পয়সা কোনো খরচ করা যাচ্ছে না, ফলে উন্নয়নটা বন্ধ হয়ে গেছে। গোটা বীরভূম জেলার উন্নয়নটাই প্রায় বন্ধের মুখে। এখানে বিগত দিনে সে ফ্রড ব্লক করতো, তার আগে নকশাল করতো, তার পরে ফ্রড ব্লক করতো। ফ্রড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, এখন তৃণমূল কংগ্রেসে এসে পদাধিকারী হয়েছে। এর আগেও মৎস্য কর্মাধ্যক্ষ ছিল জেলা পরিষদের, এর আগের টার্মে 2023-এর আগে, 18 থেকে 2023 এই সময়টার সময়। তাহলে এবারেও আবার এসেছে, সেখানে হয়তো তাকে দলনেতা হিসেবে রাখা হয়েছিল, দলের যা নির্দেশ ছিল সেই মতো করে হয়েছে। এখন ঘটনা হচ্ছে ওটা তার ভাবনা, এখানে তার ভাবনার সঙ্গে আমার ভাবনা পার্থক্য থাকবে। এমন নয় যে দল ক্ষমতায় যেখানে থাকবে সেইখানেই আমাকে থাকতে হবে, এটা আমার নীতিতে নেই।